সংসার করতে এসে আমাদের মতো সাধারণ মেয়েরা মনে হয় বিশাল একটা অপরাধ করে ফেলেছি। আসসালামু আলাইকুম সবাইকে। তো যাই হোক বন্ধুরা, আমি রান্না করব। পাবদা মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি আজকে টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল করব, সেজন্য মেখে মাছগুলো একটু ভাজি করে নেব। মাছ ভাজি করে রান্না করলে কিন্তু খেতে বেশ মজাই লাগে, বাচ্চারাও পছন্দ করে। এক সময় ছিল যখন কাঁচা মাছ একটু রান্না করলে ছোটোবেলায় দেখেছি মায়েরা রান্না করতো, সেগুলো টাটকা মাছ ছিল, কিন্তু এখন আর আমরা সেভাবে পাই না। আর রান্না করতে গেলে কিন্তু রান্নাঘরের আগে পরে আমাদের অনেক কাজ থাকে, সেটা কিন্তু আমাদের সব আপুরা খুব ভালো করেই জানে। আর এই যে কাজগুলা করতে গেলে আমাদের যে কত ধরনের কথা শুনতে হয় তা আর কি বলবো। তো তরকারিটা তো আমি এই তো বসিয়ে দিয়েছি। আর যে কথা বলছিলাম, সংসার করতে এসে আমি যা দেখলাম যে সংসারে এবং সংসারের বাহিরে সমাজে সব জায়গাতেই ভালো মন্দ মানুষ সব জায়গাতেই থাকে, কিন্তু কিছু মুখোশধারী মানুষগুলাকে আসলে চেনা খুবই দায়। তারা এত সুন্দর করে সাজায় মিথ্যা কথাগুলা, অন্যের নামে দোষ দেয়, কিন্তু এখানে একটা কথা হলো কি, যে অন্যের নামে দোষ দেয় সে কিন্তু আসল সত্য কথাটা বলে না, সত্য কথাটা কিন্তু গোপন করেই যায়। আর কিছু মানুষ আছে সেগুলো শুনেই এত সুন্দর করে ঢোল পিটাতে থাকে, মনে হয় কি ওরে বাবারে বাবা কতই খারাপ কাজ করে ফেলছে। কিন্তু আরে, তোমরা যারা এসব কথা শুনে ঢোল পিটাচ্ছ, তোমরা কি ভিতরের গল্পটা কখনো জেনে দেখেছো আসলেও কি হয়েছে? তো যাই হোক, আমি কথায় কথায় এই তো আমার বাচ্চারা আম নিয়ে এসে দিয়েছিল, ওর বন্ধুদের সাথে আমগুলো কুটে সুন্দর করে মাখিয়ে দিলাম ওদেরকে, ওরাও আমিও আম খাবো, আর এদিকে আমার তরকারিটাও হয়ে যাবে। আমটা এত টক ছিল কি বলবো, টক আর ঝাল দুটার কম্বিনেশনে সেই টেস্ট। আম তো খেতে আমার সেই মজা লাগছে, সেই মজার সাথে আমার সেই কথাগুলো মনে হচ্ছে এই যে যারা সমালোচনা বদনামগুলো করে না, ওরা যে কত মজা নিয়েই করে, মনে হয় এই যে আমি টক আমগুলো খাচ্ছিলাম ঠিক সেই রকম করেই তারা বদনামগুলো করে এত বেশি মজা পায়। কিন্তু আসলে কি তারা তাদের নিজেদের পরিবারটা দেখে, যে আসলে তারা নিজেদের শ্বশুরবাড়িতে কতটা সময় দিচ্ছে, কতটা সঠিকভাবে দেয়? আমরা সাধারণ বউয়েরা আমরা কিন্তু কারোর হাড়ের খোঁজ খবর নিতে যাই না, কিন্তু অন্যেরা কিন্তু ঠিকই আমাদের হাড়ির খোঁজ নিতে আসে, আমাদের হাড়ির ঢোল পিটাতে তা একটু তাদের বেশিই ভালো লাগে। তো এই যে ঢোল পিটানো পিটাচ্ছ, আচ্ছা পিটাও, মানুষকে কষ্ট দিয়ে তোমরা মজা পাচ্ছ তো পাও, কোনো ব্যাপার না। যাকে কষ্ট দিচ্ছ সে তো কষ্ট পেয়েই যাচ্ছে, কিন্তু সময়ের জন্য অপেক্ষা করো, এই সময় তোমারও আসবে একদিন। তো যাই হোক, আমার দুপুরে রান্না শেষ করে আমি বাজার নিয়ে আসলাম। বাজার নিয়ে আসার পরে টাটকা টাটকা ঢ্যাঁড়সটা ভাজি করে ফেললাম। বাচ্চারা দেখছি এদানিং ঢ্যাঁড়স ভাজি খেতে খুব পছন্দ করছে। আর বাচ্চারা যখন যে জিনিসটা খেতে পছন্দ করে তখন কিন্তু সেটা খেতে আমাদেরও ভালো লাগে। শুধু একা নিজেদের জন্য আমরা মেয়েদের রান্না করতে খুব একটা ভালো লাগে না। যাই হোক, টুকিটাকি অনেক কথাই শেয়ার করলাম প্রিয় বন্ধুদের সাথে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।